হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN 4 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের MN 4 পেপার থেকে। ভূমিকা দেখো, ষোড়শ শতকে ইউরোপীয় ইতিহাসে ধর্ম সংস্কার আন্দোলন এক যুগান্তকারী ঘটনা। এই আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ছিলেন ফরাসি ধর্মতত্ত্ববিদ জন ক্যালভিন। মার্টিন লুথার এই সংস্কারের সূচনা করলেও ক্যালভিন তার সুশৃঙ্খল ধর্মতত্ত্ব এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে প্রোটেস্ট্যান্ট মতবাদকে একটি আন্তর্জাতিক আন্দোলনে পরিণত করেন। ক্যালভিনের অবদান কেবল ধর্মীয় বিশ্বের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা ইউরোপের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক গতিপথকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। তারপরে আছে ধর্ম সংস্কার ইতিহাসে জন ক্যালভিনের অবদান। প্রথম পয়েন্ট হচ্ছে সুসংহত প্রোটেস্ট্যান্ট ধর্মতত্ত্বের প্রতিষ্ঠা। জন ক্যালভিনের সর্বশ্রেষ্ঠ এবং স্থায়ী অবদান হলো তার ক্লাসিক গ্রন্থ ইনস্টিটিউট অব দ্য ক্রিশ্চিয়ান রিলিজিয়ান। এই গ্রন্থটি ছিল প্রোটেস্ট্যান্ট বিশ্বাসের একটি অত্যন্ত যৌক্তিক, সুসংহত ও পদ্ধতিগত ব্যাখ্যা। লুথারের মতবাদ বিক্ষিপ্ত হলেও ক্যালভিন এটিকে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠা করেন। এর ফলে প্রোটেস্ট্যান্ট মতবাদ একটি শক্তিশালী বুদ্ধিভিত্তিক ভিত্তি লাভ করে এবং ধর্মীয় বিতর্কগুলিতে রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সফলভাবে নিজের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়। এই গ্রন্থটি প্রোটেস্ট্যান্টদের কাছে বাইবেলের পরেই সর্বাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় পাঠ্য হিসাবে বিবেচিত হতো। পরের পয়েন্ট হচ্ছে পূর্ব নির্ধারণ নীতি ও কঠোর নৈতিকতা। ক্যালভিজমের প্রধান ধর্মতাত্ত্বিক স্তম্ভ হল পূর্ব নির্ধারণ নীতি। এই মতবাদ অনুসারে ঈশ্বর সৃষ্টির শুরুতেই নির্ধারণ করে দিয়েছে কারা পরিত্রাণ লাভ করবে এবং কারা নয়। মানুষের সৎ কাজ বা প্রচেষ্টার মাধ্যমে এই দৈব সিদ্ধান্ত পরিবর্তন করা অসম্ভব। এই আপাত কঠোর মতবাদের ফলস্বরূপ ক্যালভিনিস্টরা জাতিগত জীবনে কঠোর নৈতিকতার অনুসরণ করতে শুরু করে। তারা বিশ্বাস করে যদিও তারা ঈশ্বরের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, তবু কঠোর শৃঙ্খলা, পরিশ্রম, মিতব্যয়িতা এবং জাগতিক সফলতা ঈশ্বরের মনোনীত হওয়ার লক্ষণ হতে পারে। এই বিশ্বাস প্রোটেস্ট্যান্টদের মধ্যে এক অসাধারণ নৈতিক দৃঢ়তা সৃষ্টি করে এবং তাদের বিপ্লবী চেতনাকে তীব্র করে। পরের পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট আছে জেনেভাতে আদর্শ ধর্মতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের এই ধরনের কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল কিনতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো, জেনেভাতে আদর্শ ধর্মতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা, এখানে কি বলা হচ্ছে, ক্যালভিন তার ধর্মীয় আদর্শকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে। 1441 খ্রিস্টাব্দ থেকে তিনি সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটি আদর্শ ধর্মতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলেন। এখানে তিনি ধর্মীয় ও নাগরিক জীবন কঠোরভাবে ক্যালভিনদের নির্দেশিত নৈতিক ও ধর্মীয় আইন দ্বারা নিয়ন্ত্রিত হতো। তিনি কনসিস্ট্রি নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যা ধর্মীয় শৃঙ্খলা, নৈতিকতা এবং ধর্মতত্ত্বের শুদ্ধতার তদারক করত। জেনেভা দ্রুত ইউরোপের পীড়িত প্রোটেস্ট্যান্ট শরণার্থীদের আশ্রয়স্থল এবং প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত হয়। ফলে জেনেভা পরিচিতি পায় প্রোটেস্ট্যান্টদের রোম হিসাবে, যা ক্যালভিনিস্টদের আদর্শের প্রসারের একটি মডেল ও অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল। তারপর হচ্ছে আন্তর্জাতিক আন্দোলনের বিস্তার ও চার্চের সংস্কার। ক্যালভিনের ধর্মতত্ত্ব ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং
বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে, যা ধর্ম সংস্কার আন্দোলনকে একটি আন্তর্জাতিক চরিত্র দেয়। স্কটল্যান্ডে এটি দেখো, স্কটল্যান্ডে কি বলা হয় দেখো, প্রেসবাইটারিজম টারিজম। ইংল্যান্ডে হচ্ছে দেখো, ইংল্যান্ডে কি বলা হয়, ফ্রান্সে কি বলা হয়, এগুলো তোমাদের কয়েকটা মনে রাখতে হবে। ক্যালভিন শুধু চার্চের মতবাদ সংস্কার করেনি, তিনি চার্চের প্রতিষ্ঠানগত কাঠামোকে আমূল পরিবর্তন করে। তার মডেলে সাধারণ মানুষের ভূমিকা বৃদ্ধি পায় এবং পুরোহিততন্ত্রের ক্ষমতা সীমিত হয়। এই ক্যালভিনিস্ট দলগুলি পাশ্চই স্বৈরাচারী রাজতন্ত্র ও ক্যাথলিক চার্চের নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ও প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আধুনিক পুঁজিবাদের ওপর প্রভাব। বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স বেভার তার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে দেখিয়েছেন যে ক্যালভিনদের ধর্মতাত্ত্বিক ধারণাগুলি আধুনিক পুঁজিবাদের উত্থানে পরোক্ষভাবে সহায়তা করেছিল। ক্যালভিনিজম আধুনিক জাগতিক কাজকে ঈশ্বরের উপাসনার অংশ হিসাবে দেখানো হতো। কঠোর পরিশ্রম, মিতব্যয়িতা এবং অর্জিত সম্পদকে বিলাসিতায় ব্যয় না করে সঞ্চয় করে পুনরায় বিনিয়োগ করার নীতি, যা ক্যালভিনিস্টদের নৈতিক আদর্শ ছিল, তাই আধুনিক পুঁজিবাদী মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ছিল অর্থনৈতিক ইতিহাসে ক্যালভিনদের এক সুদূরপ্রসারী অবদান। এবারে তোমরা উপসংহার দিয়ে এইভাবে প্রশ্নের উত্তরটা শেষ করবে। এই কোয়ালিটির অ্যান্সার যদি তোমরা লিখে আসতে পারো, অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। এবং এটা 10 বা 20 নম্বরের জন্য আমি তোমাদের দিলাম। 10 নম্বরে বললে একটু ছোট করে লিখবে এবং 20 নম্বরে পড়লেও সবটাই লিখবে। সেক্ষেত্রে তোমরা 15-র বেশি, মানে 16-18 নম্বর কিন্তু আশা করতে পারো এই কোয়ালিটি মেনটেন করলে।